আমার আব্বা জানে বলতো যে কিছু কিছু সেমাই ইমানদার আছে, এরা বেশি বেশি গুমটা দেয়। বেশি বেশি গুমটা দিতে গিয়া এরা পিছনের কাপড় সামনে না খালি ঘুরে, পিছনের কাপড় উল্টাইয়া খালি সামনে ঘুরে। এরা মানে মানুষের কাছে এরা লজ্জা বোধ করতেছে, পিছনের কাপড়ে না খালি সামনে ঘুরে। পিস যে উদাম হইতেছে এই খবর নাই। কথা কোন ঠিক না বেঠি? এখন কিছু কিছু ভাইয়ের আমি দেখছি এরা বলে মন্দির পাহারা দিব। সামনে দুর্গা পূজার সময় টুপিওয়ালা কিছু হুজুর আছে, এরা বলছে যে আমরা মন্দির পাহারা দেব। তো মন্দির পাহারা দিয়া আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আগুন দেয়। চিন্তা করছেন নি যে মার কাছে মাসির দরদ আর কি? আমাদের গ্রামের ভাষায় যেটা বলে, মার চেয়ে মাসির দরদটা একটু বেশি হয়ে গেছে। যাদের উসিলায়, যাদের কারণে এই দেশে ইসলাম আসলো, যদি বাবা শাহজালাল মুজাররদে আমল রহমাতুল্লাহ আলাইহি, বাবা শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে যদি ৩৬০ আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে না আসতেন গো, আজকে কি আমরা শিলাই যুক্ত কাপড় পাইতাম? এখনো রাজা গৌর গোবিন্দের অত্যাচারে আমরা দুটি কাপড় পরতে হইতো। কথা কোন ঠিক না বেঠে? যেই মন্দির পাহারা দেওয়ার জন্য আমার ভাইয়েরা নিরাপত্তা দিতে চায়, ওই মন্দিরওয়ালারা একদিন এই দেশের মধ্যে বাংলাদেশের সর্বপ্রথম শহীদকে জানেননি? সিলেটের সর্বপ্রথম মুসলমান সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা শিশু সন্তান হযরতে সৈয়দ গুলজারে আলম। আপনারা সিলেটের পাকভূমিতে গেলে বুরহানুদ্দিনের মাজার শরীফে অবশ্যই গেছেন। বাজানরে সুরমা নদীর পারে দেখবেন বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে উনার হিতাম দিয়া দেখবেন আর একটা ছোট্ট শিশুর মাজার আছে। ওই বাচ্চাটার আকিকা করার জন্য গরুকে জবাই করে কুরবানি করেছিলেন। একটা হাড্ডি কাকে নিয়ে যখন গৌর গোবিন্দের বাড়ির সামনে ফালাইছিল, ওই হাড্ডিটাকে অনুমান করে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান গুলজারে আলমকে পিতার সামনে জবাই করে হত্যা করেছিল সেই অত্যাচারী রাজা, হিন্দু রাজা গৌর গোবিন্দ। কথা কোন ঠিক না ঠিক? আর ওই গৌর গোবিন্দের অত্যাচার থেকে এই দেশের শান্তিপ্রিয় মুসলমানদেরকে উদ্ধার করেছিলেন ইসলামের মশাল উড়িয়ে আল্লাহর ওলি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদি আমলি রহমাতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওলি হযরতে বাবা শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি ৩৬০ আউলিয়ার বিশাল বাহিনী, তারা যখন এক একজন এক এক দিকে ছড়ে গেছেন, তরিকতের মশাল উড়াইয়া এই দেশ থেকে হিন্দু রাজাদেরকে প্রতারিত করে দিয়ে এই দেশ হয়ে গেছে এখন মুসলিমদের দখলে। আমরা বড় নির্লজ্জ মুসলমান, আমরা বড় বেঈমান মুসলমান, যাদের উসিলায় এই দেশে ইসলাম কায়েম হলো, যাদের উসিলায় আজকে দুটি কাপড় থেকে সেলাই যুক্ত কাপড় পরতে পারলাম। আজকে দেখা যায় ওই মুনাফিক মুসলমানগুলা আল্লাহর ওলিদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভাইয়ের আমার, আল্লাহ তো কোরআনে পাকে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছে যে সাবধান, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, দুনিয়া তো তাদের ভয় নাই, আখিরাতে তাদের চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হবে না। তাদের হেফাজত করবেন কে? আল্লাহ। আপনি মাজার ভাঙতে পারবেন, কিন্তু রক্ষা করবে কে? আল্লাহ। জোরে বলেন, রক্ষা করবে কে? কিন্তু ভাইয়ার আমার, একটা কথা মনে রাখবেন, আগুন নিয়ে কখনো খেলা করতে নাই। আগুন নিয়ে যদি খেলা করেন তাহলে ওই আগুন কিন্তু জ্বালিয়ে দিবে। যেরকম বিদ্যুতের সঙ্গে বাহাদুরি করা যায় না। যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন, আমি যতটুকু পরে পাইলাম, বিদ্যুৎ আবিষ্কারক তিনি নিজেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সতর্কতা, সাবধান। আমার আল্লাহ সতর্কবাণী দিয়েছেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমায়। মৌলবী সাহেবরা কি এই আয়াতগুলা চোখে দেখে না? এগুলা কি চোখে পড়ে না? তাহলে আল্লাহ যাদেরকে নিরাপত্তা দিয়েছেন, আল্লাহ যাদের ব্যাপারে সাবধান করেছেন, যারা আল্লাহর আদেশকে অমান্য করে, এরাই তো কুফরি করলো। তাহলে এরা মুসলমান হয় কিভাবে? কথা কোন ঠিক না বেঠিক?